হাই সবাইকে, আজ প্রথমবার একটি ব্লগ বানানোর চেষ্টা করছি। আমি একটি গত রবিবার ছোট্ট ট্রিপ দিয়েছিলাম, আশা করি ভালো লাগবে, সেটির উদ্দেশ্যেই আমি বলবো। চলো শুরু করা যাক। তো আমরা আলিপুরদুয়ার থেকে লঙ্কাপাড়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। আকাশ সেদিন খুবই মেঘলা ছিল, বৃষ্টি নেমেছিল, তারপর হঠাৎ করে আকাশটা পরিষ্কার হয়ে গেল। তো আমরা ফাইনালি পৌঁছে গেলাম। পৌঁছে গিয়ে এই চাপাতা বাগানের ভেতর দিয়ে আমাদের যেতে হবে। এর ভেতরে একটা রাস্তা আছে, দেখতে পাচ্ছ। সেই রাস্তাটা দিয়ে সোজা গেলে মিনিট 15 হাঁটতে হবে। তারপর আমরা লঙ্কাপাড়া ভিউ পয়েন্টে পৌঁছে যাব। তো আমরা হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে আবার বৃষ্টি শুরু হয়ে গেছিলো। ফাইনালি আমি আবার বৃষ্টিতে ছাতা খুলে হেঁটে হেঁটে যাচ্ছি। তারপর বৃষ্টির মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম লঙ্কাপাড়া ভিউ পয়েন্টে। জাস্ট ওয়েদারটা দেখো সবাই, কখনো ঝিরিঝিরি বৃষ্টি, কখনো আবার মেঘে ঢেকে যাচ্ছে চারপাশ, আবার কখনো রোদ উকি দিচ্ছে। এটাই তো পাহাড়ি আবহাওয়ার আসল সৌন্দর্য, তাই না? এই যে ফাইনালি লঙ্কাপাড়া পৌঁছে গেলাম। লঙ্কাপাড়া পিকনিক স্পট, এখানে বহু লোকে এসছিল, সবাই সবার মতো এনজয় করছিল। লঙ্কাপাড়া এসছি আর এটার সামনে ছবি না তুললে হয়, তাই আমিও তুলে ফেললাম। তারপর আমিও এই চাপাতা বাগানের মাঝখান দিয়ে হেঁটে ওয়েদারটাকে ফিল করছিলাম। তারপর কিছুটা পথ এগিয়ে আমরা পৌঁছে গেলাম এখানকার ওয়াচ টাওয়ারে। উপরে উঠে চারপাশে সবুজ প্রকৃতি আর দূরের মনোমুগ্ধকর দৃশ্য সত্যি চোখ জুড়িয়ে দেওয়ার মতো ছিল। তারপর আর কি, একটু ফটোশ্যুট। লঙ্কাপাড়া ঘোরার পর আমরা চলে এলাম আকরাপাড়া কালী মন্দিরে। এই মায়ের মন্দিরটি গুমটু ভুটান গেটের কাছে অবস্থিত। ভ্রমণে এদিক এলে অনেকেই এখানে এসে মায়ের দর্শন করেন, আপনারা অবশ্যই আসবেন। আনফর্চুনেটলি আমরা দুপুর 2টোর পর এসেছিলাম, তাই গেট বন্ধ পেয়েছিলাম। আপনারা আসলে অবশ্যই সকাল 9টা থেকে 1টার মধ্যে আসবেন। তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। প্রচণ্ড আবার বৃষ্টি নেমেছে, বৃষ্টি হচ্ছিল। তার মধ্যে আমরা বুড়ি তোরসা ব্রিজের সামনে এই অপরূপ দৃশ্যটা দেখতে পেয়েছিলাম। এটা একটা উপরি পাওনা বলা যেতে পারে। যাই হোক, তারপর আমরা আবার বৃষ্টি পেলাম, কিছু দেখা যাচ্ছিল না রাস্তা দিয়ে। তারপর আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে আবারও রওনা দিলাম। সত্যি ওয়েদারটা জাস্ট ফাটাফাটি লাগছিল, কি বলবো, দারুণ। চলো সবাই তাহলে টাটা।